এই মাছটাকে তোমরা কী নামে চেনো আমি জানি না, তো আমাদের এখানে চাপিলা মাছ বলে। তো মাছটা খুব টেস্টি। মাছটা আমি যখন বাজার থেকে কিনতে গিয়েছিলাম তখনই মাছটা ওই বাজারে যে মাছ বিক্রি করেন দাদা, সে বেছে আমাকে মাছ ছাড়িয়ে দিয়েছিল। আমি জাস্ট এসে একটু ভালো করে ঘষে আর ধুয়ে নিয়েছি। তাই তোমাদেরকে মাছ কীভাবে বাছতে হবে সেটা আমি দেখাতে পারলাম না। তো চলো, মাছটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, আমি হলুদ মাখাইনি। আমি একদম ডাইরেক্ট তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিই, কারণ তেলের মধ্যে যদি হলুদটা দিই তাহলে মাছগুলোতে ভালোভাবে তোমার হলুদগুলো মিশে যায়। তো আমি একটা মাছ ভেজে আমি তুলে নিলাম, দেখালাম। দেখো এইভাবে আমি এখন তেলটা আমার যেহেতু পুরোপুরি গরম হয়ে গেছে, দেখো তেলটার মধ্যে কীরকম একটা মাছের তেল বেরিয়ে এসেছে। তো এবার চলো সব মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, কারণ মাছগুলো ভীষণই ছোট ছোট মাছ, কিন্তু খুব টেস্টি। এই মাছগুলোর গা থেকে যে তেলটা বেরোয় তাতে বোঝা যায় মাছটা খুব মিষ্টি মাছ, আর মাছটার মধ্যে একটা তেল তেল ভাব থাকে। তো এই মাছটাকে তোমরা সর্ষে বাটা দিয়েও ঝাল করতে পারো, ইলিশ মাছের মতো, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে। তো আমি সেইভাবে না করে আমি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে করেছি। চলো, মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে আদা রসুন পেঁয়াজ বাটা আমি রেডি করে রেখেছিলাম, আমি সেগুলো অ্যাড করে দেবো। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, একটু কষে নেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আর যদি কেউ লঙ্কা বাটা দিতে চান লঙ্কা বাটাও দিতে পারেন, বা যারা কাঁচা লঙ্কা খান কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারেন। আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জল ঢেলে দেবো, দিয়ে তারপরে আস্তে আস্তে এতে মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে বেশ একটু মাখো মাখো ঝোল ঝোল মতো করে নামিয়ে নেবো। দেখো কি সুন্দর একটা কালার এসেছে মাছের, এই মাছটার। আর মাছটা ভীষণই টেস্টি, মিষ্টি জাতীয় মাছ। তো তোমরা বলো যে এই মাছটা তোমরা কী নামে চেনো, আর এই মাছটা রান্না করে খেয়ে তোমাদের কেমন লাগলো। খুব সুন্দর একটা টেস্টি সুস্বাদু মাছ। মাছটা যদি শুধু ভাজাও খাও খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই, টাটা।